উপস্থিত হযরত হাজিরিন, সম্মানিত মুরব্বিয়ানে আযম, আমার সমবয়সের তরুণ ভাইয়েরা, বাড়িতে অবস্থানরত পর্দাশীলা সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম আপনাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো বাণী দ্বারা সালাম করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতে সেই মহান রব্বুল আলামিনের আলী শান দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করব, যেই রব্বুল আলামিন নবমণ্ডলীর মালিক, যেই রব্বুল আলামিন ভূমণ্ডলের মালিক, যেই রব্বুল আলামিন দিন রাতের পরিবর্তনশীল, সেই রব্বুল আলামিনের জন্য মহান রব্বুল আলামিনের দেওয়া জবানকে ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে একবার কালিমাতুশ শুকরিয়া আদায় করে নিব। আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত লক্ষ কোটি দুরূদ সালাম প্রেরণ করব সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসূল, নবীদের নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে কথা বলবো, শুরুতে আলোচনার বিষয়বস্তু বলে দিচ্ছি। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে জিকিরের গুরুত্ব ও ফজিলত। ইসলামী শরীয়তের পরিভাষায় জিকির কাকে বলা হয়, এই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। জিকির এটি আরবি শব্দ, এর আবিধানিক অর্থ হচ্ছে স্মরণ করা, উল্লেখ করা, বর্ণনা করা। যখন কেউ নীরবে জিকির করে এর অর্থ হয় স্মরণ করা, আর জিকির যদি সবার সামনে সমবেত হয়ে জিকির করে তখন এটা হয় বর্ণনা করা। পরিভাষায় জিকির বলা হয় আল্লাহ তাআলার ভয় ও ভালোবাসা হৃদয়ে সদা সর্বদা জাগ্রত রেখে তারই সন্তুষ্টির জন্য, সন্তুষ্টি অর্জনের ঐকান্তিক কামনা ও মুখে একনিষ্ঠ চিত্তে, কথায় বার্তায়, কাজে কর্মে, আচার আচরণে, চিন্তায় চেতনায়, জীবনে মরণে, প্রতিটি ক্ষেত্রে আল্লাহকে স্মরণ করা, তার বিধান মোতাবেক জীবন পরিচালনাকে বলা হয় জিকির। আমরা মনে করি জিকির মানে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ, আমরা মনে কি এটাই জিকির? না, এটা জিকির। আপনার জিকিরের অনেক অর্থ রয়েছে। জিকিরের এক অর্থ রয়েছে, সর্বোত্তম জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত করা। সর্বোত্তম জিকির কি? কোরআন তেলাওয়াত করা। আল কোরআনের ৫৪টির অধিক নাম রয়েছে, এর অন্যতম একটি নাম হয়েছে জিকির। এর অন্যতম একটি নাম কি? জিকির। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে বারবার বারবার জিকির শব্দটা উল্লেখ করে দিয়েছেন। যেমন নাকি
কুরআনুল কারীমের আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমান এনেছে যখন আল্লাহর নাম নেওয়া হয় তাদের সামনে তখন তাদের অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়ে যায় ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা যখন মুমিনদের সামনে ইযা যুকিরাল্লাহ যখন আল্লাহর জিকির করা হয় ওয়াজিলাত কুলুবুহুম তাদের অন্তরটা কেঁপে ওঠে এই জিকির মানে وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ যখন তাদের সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয় এটাই হলো জিকির যখন তাদের সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয় আল্লাহর জিকির কোরআনের তেলাওয়াত যখন তাদের সামনে করা হয় যাদাতুহুম ঈমানা তখন তাদের ঈমানটা বৃদ্ধি হয়ে যায় বলেন সুবহানাল্লাহ আল্লাহর জিকির কোরআন তেলাওয়াতের মাধ্যমে মানুষের ঈমানটা বেড়ে যায় ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আর তারা সর্ব অবস্থায় আল্লাহর উপর তাওয়াক্কুল করে ভরসা করে তাহলে আমরা এই আয়াতে আমরা পেলাম জিকির মানে হলো কোরআন কোরআন তেলাওয়াত করা এই কোরআন তেলাওয়াত যখন মানুষ করবে তাদের এই জিকিরের কারণে এই কোরআনের বিভিন্ন কোনটা হালাল কোনটা হারাম জায়েজ না জায়েজ বিষয়গুলো কোরআনে উল্লেখ রয়েছে তখন তাদের সামনে যখন এই কোরআন তেলাওয়াত করা হবে কোরআন যখন তারা পড়বে বুঝবে তখন তাদের অন্তরটা আল্লাহর ভয়ে কেঁপে উঠবে এটাকে বলা হয় জিকির ভয়ে কেঁপে উঠবে মানে সেই যখন কোরআনের একটা বিধান পাবে সুদ খেলে গুনাহ হয় সুদ খেলে পরকালে আল্লাহ শাস্তি দিবে সুদ খেলে জিনার গুনাহ ওঠে এই বিষয়গুলো যখন সেই জানতে পারবে তখন তার দ্বারা আর সুদ খাওয়া সম্ভব হবে না তখন তার হৃদয়টা কেঁপে উঠবে তার হৃদয় কেঁপে উঠবে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ তাআলা আমরা যে জিকির করব এই জিকিরটা কেন করব আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সূরা আল বাকারা 86 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِي إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে বলেন হে নবী আমার বান্দারা যখন বলে আপনার কাছে জিজ্ঞাসা করে আমার ব্যাপারে তাদেরকে বলুন নিশ্চয় আমি তাদের খুব নিকটে আছি যারা আমাকে স্মরণ করে আমি তাদের ডাকে সাড়া দেই কাজেই তারা আমার নির্দেশ মেনে চলা আমার প্রতি ঈমান আনা তাদের একান্ত কর্তব্য
যাতে তারা সৎ পথে আসতে পারে। এই আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে জানিয়ে দিলেন, আপনার কাছে যখন লোকেরা জিজ্ঞাসা করবে আল্লাহ কোথায়, আল্লাহ কোথায় আছে, আপনি বলবেন আল্লাহ তোমাদের সাথে আছে, আল্লাহ তোমাদের নিকটে রয়েছে। যারা আল্লাহকে ডাকে স্মরণ করে আমি তাদের ডাকে সাড়া দিই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, কোন বান্দা যদি আমাকে ডাকে আমি আল্লাহ বান্দার ডাকে সাড়া দিয়ে থাকি। বলেন সুবহানাল্লাহ। কাজেই আল্লাহর নির্দেশ মেনে চলা, আল্লাহর প্রতি ঈমান আনা তাদের একান্ত কর্তব্য। আল্লাহর নির্দেশন কোরআনুল কারীমা পুঙ্খানুভাবে মানা, এটা হলো আল্লাহর নির্দেশ। কোরআনের একটা অংশ মানলেন, আরেকটা অংশ মানলেন না, আল্লাহর নির্দেশ মানা হলো না। কারণ আপনি কোরআনের পূর্ণভাবে আদায় করলেন না, পূর্ণভাবে মানলেন না, অনুসরণ করলেন না। তাহলে যদি আপনি ঈমান আনা, এটা আপনার আমার একান্ত কর্তব্য। আল্লাহর আদেশ মানা, এটা আপনার আমার একান্ত কর্তব্য। এটা বিশ্বনবীকে আল্লাহ তাআলা এজন্য বলেছেন যাতে তারা সৎ পথে আসতে পারে। মক্কার কাফের মুশরিকেরা মূর্তি পূজা করত, বিভিন্ন সময় বিভিন্ন দেব দেবীর পূজা করত, কিন্তু তাদেরকে যখন ডাকতো তারা তাদের ডাকে সাড়া দিতে পারত না। তারা নিজের হাত দিয়ে মূর্তি তৈরি করে মূর্তির সামনে দাঁড়িয়ে থাকতো। যখন তাদের বিপদে আপদে তাদের কাছে চাইতো তারা দিতে পারতো না, কারণ তারা নিজেরা কথা বলতে জানে না, কথা বলতে পারে না। কথা বলে মূর্তি কি এমনিতে হয়েছে না তাদেরকে বানানো হয়েছে? আরো আসতে বলে, মূর্তি বানানো হয়েছে। যারা বানায় আবার তারাই পূজা করে, তাহলে তাদেরকে কিভাবে দিবে? এজন্য মূর্তিকে ডাকলে তারা সাড়া দিতে পারে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাহলে আমাদেরকে একটা মারা গেছে 10টা বাজে, তারপর বলছি দোয়া করে দিন। আচ্ছা, তো এটা একটু পরগুলো হইতো না, একখানা পরগুলো হইতো না, ব্যাপারটা পরগুলো ওয়াজের ভিতরে হয়। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকলে, যিনি বিপদে আপদে আমরা এমন রবের ইবাদত করি যিনি বলেন আমি তোমাদের নিকটে আছি, তোমাদের সাথে আছি, কিন্তু আপনি আমি আল্লাহকে দেখতে পাই না। কথা বলেন, আল্লাহকে আপনি আমি দেখতে পাই না। আল্লাহ বলেন আমি তোমাদের নিকটে আছি, কাছে রয়েছি। তোমাদের গায়ের যে শাহরগ রয়েছে, শাহরগের কাছেই আমি রয়েছি, কিন্তু তোমাদের এই চক্ষু দ্বারা দেখা তোমাদের পক্ষে সম্ভব নয়। তোমরা আমি আল্লাহকে যখনই ডাকবে আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব, তোমাদেরকে বিপদ আপদ থেকে মুক্ত করব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি আমাদেরকে ডাকতেই হবে। এজন্য বিশ্বনবী হাদিস শরীফে বলছেন, আপনার বুখারী শরীফে হাদিসটি এসেছে, عن أبي هريرة رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم قال يتنزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا حين يبقى ثلث الليل الآخر فيقول من يدعوني فاستجيب له من يسألوني فأعطيه من يستغفروني فأغفر له। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের প্রভু আল্লাহ তাআলা
প্রত্যেক রাতের শেষ তৃতীয় অংশ অবশিষ্ট থাকতে দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বলতে থাকেন, কে আসো আমাকে ডাকো, আমি তার ডাকে সাড়া দেব। কে আসো আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে দেব। কে আসো আমার কাছে পাপ থেকে ক্ষমা চাও, আমি তাকে ক্ষমা করে দিব। বলেন না সুবহানাল্লাহ। এই হাদিসে কি বলছেন? আল্লাহ তাআলা প্রত্যেক রাতের শেষ তৃতীয় অংশে এই দুনিয়ার আসমানে নেমে আসেন আর বারবার বলতে থাকেন, কে আসো আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব। তার মানে তাহাজ্জুদের নামাজ পড়ে শেষ রজনীতে যদি আপনি আল্লাহকে ডাকেন, যে কোনো বিপদে আপদে আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সাহায্য করবে। কে আছো ক্ষমা অপরাধী এমন কোন ব্যক্তি রয়েছে যার পাহাড় পরিমাণ পাপ রয়েছে, আমি আল্লাহর কাছে মাপ চাও, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করার জন্য প্রস্তুত রয়েছি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে দেখেন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মাফ করার জন্য, দেওয়ার জন্য সর্বক্ষণ আল্লাহ রব্বুল আলামিন প্রস্তুত রয়েছে। এজন্য আপনাকে আমাকে বেশি বেশি করে আল্লাহকে ডাকতে হবে, বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করতে হবে, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে, যেহেতু কোরআন তেলাওয়াত সবচেয়ে বড় জিকির। এজন্য আল্লাহ রব্বুল আলামিন সূরা যুখরুফের সূরা তাহার 126 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার স্মরণ জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবিকা সংকীর্ণ হবে এবং আমি তাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় উঠাবো। যেই ব্যক্তি আল্লাহর জিকির থেকে দূরে থাকবে, আজকে আমার আলোচনার মূল বিষয়বস্তু হলো জিকির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেই ব্যক্তি আমার জিকির থেকে দূরে থাকবে, এই জিকির মানে হলো কোরআন তেলাওয়াত। এই কোরআন তেলাওয়াত থেকে যেই ব্যক্তি দূরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার জীবনকে আমি সংকীর্ণ করে দিব এবং কিয়ামতের দিন তাকে আমি অন্ধ অবস্থায় উঠাবো। চোখ আছে দেখে নাই, কান আছে শুনে নাই, মুখ আছে মুখে উচ্চারণ করে নাই, তার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রনীতি জীবনে আমার জিকির কোরআন দিয়ে তার জীবন পরিচালনা করে নাই, এই ব্যক্তির জীবনকে আল্লাহ সংকীর্ণ করে দিবে। অন্ধকার কবর সংকীর্ণ করবে, কিয়ামতের ময়দানও তার জন্য সংকীর্ণ করবে, দুনিয়ার নাজ নিয়ামত থেকেও তাকে সংকীর্ণ করে দেওয়া হবে। কোটি কোটি টাকার মালিক আছে, খেতে পারে না এমন লোক আছে না নাই? কোটি কোটি টাকা আছে কিন্তু খেতে পারে না। ডাক্তার বলছে দোস্ত এক টুকরার বেশি 2 টুকরা খেতে পারবে না। দুপুরে ভাত খেতে, সকালে ভাত খেতে পারবে না, দুপুরে খেতে পারবে না। এরকম বিভিন্ন সময় ডাক্তাররা বিভিন্ন রোগীদেরকে পরামর্শ দেয় কি দেয় না? আসলে মানে হচ্ছে তার রিজিক নাই, তার রিজিক আল্লাহ উঠিয়ে নিয়েছে, তার কারণে সেই তার জীবনকে ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, তার জীবনকে সংকীর্ণ করে দিয়েছে এবং কিয়ামতের ময়দানে তাকে অন্ধ অবস্থায় উঠাবে। কিয়ামতের ময়দানে যখন অন্ধ অবস্থায় উঠাবে, সে বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ক্বালা রাব্বি, হে আমার রব,
লিমা কেন হাসারতানি, আমাকে উঠালেন অন্ধ অবস্থায় হাসরে, আ'মা কেন আমাকে অন্ধ অবস্থায় হাসরের মাঠে উঠালেন। আল্লাহ পাক বলছেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, তোমার কাছে এমনই ভাবে এসেছে আমার আয়াত, ফানাসিতাহা তুমি তা ভুলে গিয়েছিলে। ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, আজকে তুমি যেইভাবে দুনিয়ার জমিনে আমার বিধান আল্লাহর কোরআন তুমি ভুলে গিয়েছিল, আমার জিকির যেইভাবে তুমি ভুলে গিয়েছো, আজকে আমি তোমাকে সেই রকম ভাবে ভুলে গেলাম। দুনিয়ার জমিনে যার সম্পর্ক যত বেশি কোরআনের সাথে হবে, পরকালে তত বেশি সেই আল্লাহর নিকটবর্তী থাকবে। তাহলে সর্বোত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত। সময় পেলে বেশি বেশি জিকির করবেন, কোরআন তেলাওয়াত করতে হবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এজন্য জিকির না করলে কি হয়, বিশ্বনবী হাদিসে বলছেন قال رسول الله صلى الله عليه وسلم إن هذه القلوب تصدع كما يصدع الحديد إذا أصابه الماء قيل يا رسول الله وما جلاوها قال كثرة ذكر الموت وتلاوة القرآن। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অন্তরে কলবে মরিচা পড়ে যেমন পানির স্পর্শে লোহার মরিচা পড়ে যায়। জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল, অন্তরের মরিচা কালিমা কিভাবে দূর করা যায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো, কোরআন তিলাওয়াত করো, কোরআন অধ্যয়ন করো। এই দুইটা জিনিস অন্তরের মরিচা দূর করে দেয়। বলেন সুবহানাল্লাহ। একটা জায়গায় যদি একটা লোহা ভিজা লোহা রাখা হয়, কয়েকদিন যাবত যদি এই লোহাটা এইরকম পড়ে থাকে, লোহার মাধ্যমে জং ধরে যায় কি যায় না? আরো আসতে বলেন, আরো জোরে বলেন। লোহার মধ্যে জং ধরে যায়। সেইভাবে যেই দেহের ভিতরে কোরআন তেলাওয়াত থাকবে না, যেই অন্তরে আল্লাহর জিকির থাকবে না, যেই অন্তরে মৃত্যুকে স্মরণ করবে না, ওই দেহ, ওই প্রাণ, ওই অন্তরে, ওই কলবে মরিচা পড়ে যায়। কি পড়ে যায়? মরিচা পড়ে যায়। কলবের মরিচা যদি দূর করতে হয়, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে, তাহলে কলবের মরিচা দূর হয়ে যাবে। কলবে যদি মরিচা পড়ে, বেশি বেশি মৃত্যুকে স্মরণ করুন, দেখবেন আপনার কলবটা পরিষ্কার হয়ে যাবে। এখন মানুষ নামাজ পড়ে না, কেন পড়ে না সেই নিজেও জানে না। আল্লাহর বিধান মানে না, কেন মানে না সেই নিজেও জানে না। নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, টাকা আছে হজ করতে ভালো লাগে না, টাকা আছে যাকাত দিতে ভালো লাগে না, ভালো কাজ করতে ভালো লাগে না, দান সদকা করতে তার ভালো লাগে না, খারাপ কাজ করতে তার ভালো লাগে, অন্যায় অবিচার করতে ভালো লাগে। বুঝতে হবে তার অন্তরের ভিতরে, রুহের ভিতরে মরিচা ধরে গেছে। তার রুহের ভিতরে মরিচা ধরে গেছে, তার কারণে সেই অপরাধ করতেছে, ভালো কাজ তার ভালো লাগতেছে না। এই জন্য বেশি বেশি আল্লাহকে ডাকতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। বিশ্বনবী বলেছেন আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত, তোমরা মৃত্যুকে অধিক পরিমাণ স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার স্বাদকে ধ্বংস করিয়া দেয়। ও মানুষ, যদি মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করেন, তাহলে আপনার আমার এই পরকালটা সুন্দর হবে, দুনিয়াতে ভালো আমল করতে মনে চাইবে। আর যদি মৃত্যুর ভয় যদি কোনো মানুষের ভিতরে না থাকে, তাহলে তার দ্বারা পাপ কাজ হওয়ার সম্ভাবনা আছে না নাই? আল্লাহ রে ডাকে রে বান্দা, আল্লাহ রে ডাক,
আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহ রে ডাকতে ডাকতে, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন কেটে যাক। আল্লাহ রে ডাকে রে বান্দা, আল্লাহ রে ডাক। কারণ তুমি যখন ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খানা দিলেন আল্লাহ মা জননীর বুকে। সে আল্লাহ রে বইল না রে, সে আল্লাহ রে বইল না রে, জীবন যাকার থাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। ওই আল্লাহর বিধান পালনে, ওই আল্লাহর বিধান পালনে থাকিও সজাগ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। তাছাড়া যখন তোমার কেউ ছিল না, তখন ছিলেন তিনি। এখন তোমার সব হয়েছে, পর হয়েছেন তিনি রে মন, পর হয়েছেন তিনি। আবার তোমার কেউ রবে না, আবার তোমার কেউ রবে না, রবেন মাওলা পাক। একদিন তোমার কেউ রবে না, রবেন মাওলা পাক। মনে প্রাণে ডাকলে তোমার, মনে প্রাণে ডাকলে তোমার গুনাহ হবে মাপ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন কেটে যাক। কথা বলো ঠিক কিনা? সর্ব সময় আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে হবে, আল্লাহর জিকির অন্তরে থাকতে হবে, কোরআন তেলাওয়াতের আমল থাকতে হবে। তাহলে আপনার আমার জীবন সফল হবে, না হয় সফল হবে না। সুতরাং আপনাকে আমাকে সর্বসময় আল্লাহকে ডাকতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতরে বলেছেন, আন আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من احب لقاء الله احب الله لقاءه ومن كره لقاء الله كره الله لقاءه। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ পছন্দ করে, আল্লাহ তার সাক্ষাৎ পছন্দ করে। যেই ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ অপছন্দ করে, আল্লাহ তার সাক্ষাৎ অপছন্দ করে। তার মানে কেউ যদি আল্লাহর সঙ্গে দেখা করতে চায়, আল্লাহ পরকালে তার সাথে দেখা করবে। কেউ যদি পরকালে আল্লাহর সাথে দেখা করতে অপছন্দ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমিও তার সঙ্গে দেখা করতে অপছন্দ করি। তাহলে আল্লাহকে আপনি যত বেশি ডাকবেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, তোমরা যদি আল্লাহকে স্মরণ করো, আল্লাহ তোমাদেরকে স্মরণ করবে। কথাটা কার? কথাটা কার? তোমরা যদি আল্লাহকে স্মরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে স্মরণ করবে। তাহলে আল্লাহর নাশুকরিয়া বান্দা হওয়া যাবে না। আল্লাহকে স্মরণ করলে আল্লাহ আপনার আমার সঙ্গে কেমন আচরণ করবে? বিশ্বনবী হাদিসের ভিতরে বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছে। হাদিসটি মুসলিম শরীফে এসেছেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقول الله عز وجل أنا عند ظن عبدي بي وأنا معه حين يذكرني إن ذكرني في نفسه ذكرته في نفسه وإن ذكرني في ملائي ذكرته في ملائ خير منه وإن تقرب مني شبرا تقربه إليه ذراعا وإن تقرب إلى ذراعا تقرب منه باعا وإن أتاني يمشي أتيته هرولته। আবু হুরায়রা থেকে বর্ণিত বিষয় বলছেন, আল্লাহ জাল্লা শানু বলেন, আমি আমার বান্দার কাছে তার জানালা অনুযায়ী
কোন বান্দা আল্লাহকে যেই রকম ভাবে ধারণা করে সেই রকম ভাবে আমি বান্দার কাছে থাকি। যখন সে আমার জিকির করে তখন আমিও তার সঙ্গে থাকি। তার মানে বান্দা যখন আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে ডাকে, আল্লাহ বলেন আমিও তাকে ডাকি, তাকে স্মরণ করি। আমার বান্দা যখন আমাকে একাকী স্মরণ করে আমিও তাকে একাকী স্মরণ করি। কোন বান্দা যদি আল্লাহকে একাকী নীরবে যদি স্মরণ করে একাকী, আল্লাহ ওই বান্দাকে একাকী স্মরণ করে। বান্দা যদি কোনো মজলিসে আমার জিকির করে আমাকে স্মরণ করে, তাহলে আমিও তার চাইতে উত্তম মজলিসে তাকে স্মরণ করি। বলেন না সুবহানাল্লাহ। কোন একটা জায়গায় শত শত মানুষের সামনে বান্দা যদি আল্লাহকে ডাকে স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তার থেকে উত্তম মজলিসে ফেরেশতাদের সামনে তার আলোচনা করে থাকি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বান্দা যদি আমার দিকে এক বিঘত এগিয়ে আসে, আমি তার দিকে এক হাত এগিয়ে যাই। বলেন না সুবহানাল্লাহ। বান্দা যদি আমার দিকে পা হেঁটে আসে, আমি তার দিকে দ্রুত দৌড়িয়ে আসি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কেমন আপনার আমার জন্য এক বিঘত আসলে এক হাত আসে, হেঁটে আসলে দৌড়ে আসে, তিনি হচ্ছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং তাকে আমরা সব সময় ডাকতে হবে কিনা? সব সময় ডাকতে হবে। তার জিকির আমাদের অন্তরে থাকতে হবে, না হয় পরকালে নাজাতের উপায় নাই। বিশ্বনবী অন্য হাদিসে বলছেন, আবু হুরায়রার বর্ণনা হাদিসটি এসেছেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি বাক্য এমন আছে যা আল্লাহর নিকট অতি প্রিয়, উচ্চারণে সহজ, মিজানের পাল্লা ভারী হবে। সেটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা উত্তম জিকির। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই জিকিরটা যেই ব্যক্তি করবে তার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এটা কি এইটা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা বলা সহজ না কঠিন? আরে জোরে বলেন, সহজ না কঠিন? সহজ। সুতরাং এই সহজ যদি আপনি তেলাওয়াত করেন, সহজ এই জিকিরটা যদি পড়েন, এর ফজিলত কি? অন্য হাদিসে বিশ্বনবী বলছেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমি মিয়াতি মাররাতিন হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়ে, তার গুনাহসমূহ maaf করে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। কেউ যদি দৈনিক 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই জিকিরটা করে, তখন তাকে তার আপনার সমস্ত গুনাহ maaf করে দেওয়া হয়। সমুদ্রের তামাম ফেনার পরিমাণ যদিও সেই গুনাহ করে, সমুদ্রের মধ্যে গুনাহ ফেনা আছে না নাই? ওই ফেনা পরিমাণ যদি এত বেশি যদি তার গুনাহ হয়ে থাকে, কেউ যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি